আজকে আপনাদের দেখাবো বানিয়াচংয়ের লক্ষ্মী ভাওর অত্যন্ত সুন্দর একটি জঙ্গল। আমরা একটি গ্রুপ আসছি, আসলে এই জঙ্গলে কি আছে। এবং আজকে হচ্ছে ঈদ উল ফিতরের দিন, যে দিনে অনেক মানুষের সমাগম হয়েছে। তো আমরা ড্রোনের মাধ্যমে আপনাদের দেখাবো এই লক্ষ্মী ভাওরে কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চতুর্দিকে শুধু গাছ আর গাছ। এখানে অনেক ধরনের প্রাণীও থাকে। আসলে ঈদ উল ফিতরের দিন এত মানুষের সমাগম হইব ভাবতেই পারছি না। আমরা প্রায় ৮-৯ জন আসছি বাইক নিয়ে, অনেকগুলা বাইক। আর লক্ষ্মী ভাওরে আসলে দেখার মতো একটি জায়গা, যেখানে সত্যি অসাধারণ দৃশ্য, যা চোখে পড়ার মতো। তো আমরা আজকে আসছি লক্ষ্মী ভাওরে, ড্রোনের মাধ্যমে আপনাদের দেখাবো। এত মনোমুগ্ধ হয়েছি এই জায়গাটা দেখে। আর এখানে আমি আরও 1 বছর আগে ড্রোন উড়াইছিলাম, যে ড্রোন উড়াতে গিয়ে আমার ড্রোন আমি এখানে হারিয়েছিলাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এরা ছবি নিয়ে খুব ব্যস্ত, আর আমি ভিডিও করতেছি। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো আসলে এই লক্ষ্মী ভাওরে কি কি আছে। লক্ষ্মী ভাওরে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, এটি হচ্ছে মূল বিষয়। বানিয়াচংয়ের মানে অর্থাৎ এশিয়া মহাদেশের বৃহত্তম একটি গ্রাম বানিয়াচং অবস্থিত একটি হাওর। এটার নাম হলো খরতির, মানে হলদি জঙ্গল, খরতি জঙ্গল এবং লক্ষ্মী ভাওর প্রথম দৃশ্য এবং মানে দেখার মতো একটা জায়গায় আপনারা আসতে পারেন। আর কখনো আসছেন? না, এই তো প্রথম আসলাম, খুব ভালো লাগতেছে। দেশবাসী অত্যন্ত এখানে আসার পরে অনেক ভালো লেগেছে। জীবনের প্রথম আসলাম বানিয়াচং। আলহামদুলিল্লাহ, আপনারাও আসতে পারেন। এখানে পরিবেশ খুব সুন্দর, শুধু গাছ আর গাছ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, অনেক আরাম লাগছে। আপনারা সকলে আসবেন এখানে আইসা, আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি এগুলো দেখবেন। হ্যাঁ, কোন কিছু। আসসালামু আলাইকুম। যে আসলে এখানে বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমি ছোট্টভাবে আমার অনুভূতিটা প্রকাশ করি। সেটা হলো যে অনেক দিন যাবতীয় আমি শুনি যে লক্ষ্মী ভাওর খরতির জঙ্গল, কিন্তু কোনো সময় আসা হয় না। এই প্রথম আসলাম। আসার পরে আমরা যে বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারি যে বড় বড় জঙ্গল, এখানে অনেক কিছু দেখা যায়, অনেক সুন্দর লাগে। তো সারা মানে আমার জীবনে যত জঙ্গল দেখছি, ছোট ছোট জঙ্গল, এর মধ্যে এটা হলো একটা বড় জঙ্গল। খুবই ভালো লাগছে। আমি আহ্বান জানাবো যে আল্লাহর যে সৃষ্টি সুন্দর, এখানে আসলে সেটা অনুভব করা যায় যে মানুষ ছাড়াও যে গাছ এমনি উৎপাদন হয় এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়।